বিশ্বাস করো, আমি আর দেবরাজ শুধু ডোডো আর তুতুলকে নিয়ে আলোচনা করেছি, আর অন্য কোনো কথা বলিনি। আমাকে আর এভাবে অপমান করো না। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর ওপর প্রলেপ পড়ে যায় দীপ। এই সহজ সত্যিটা তুমি কেন বুঝতে পারো না? মানুষ বদলায়, কথা বদলায়, বর্তমানটা আরো স্পষ্ট, আরো প্রয়োজনীয় হয়ে ওঠে। কাজু করো তুমি। কাঁদবো না, তখন থেকে যা মুখে আসছে বলে যাচ্ছ, সব সময় যা ইচ্ছে তাই বলে যাও। তুমি কেন আমাকে ভালোবাসো না? কেন আমাকে ভালোবাসো না বলো? হতে পারে আমার অনেক দোষ, কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি জয়া। আমি চিরকাল শুধু তোমাকেই ভালোবেসে এসেছি। কেন কেন আমাকে তোমায় বলতে হবে? আমি তোমার স্ত্রী বলে আমাকে আমার স্বামীকে বলতে হবে যে আমি আমার স্বামীকে ভালোবাসি? আর না বললে তুমি বিশ্বাস করবে না। এই নাটকটা আমি তোমার সঙ্গে করতে পারবো না দীপ। তাতে তোমার যদি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না, আমার কিছু চাই আসে না। আমার এত হিংসে কেন মনের ভেতর বলতে পারো জয়া? একলো আমার কেন মনে হয় যে আমার সব ওলট পালট হয়ে গেল, সব শেষ হয়ে গেল? কেন জয়া, কেন? আমি যেই শুনলাম তুমি দেবরাজের সঙ্গে কথা বলছো, ওরই আমার মনে হলো তোমরা পুরনো কথা বলছো, ভালোবাসার কথা বলছো। না, আমার মাথার ভেতরে আগুন জ্বলে গেল। কেন পাওয়া যায়? কেন বলো, কেন 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 এমন হয়ে যায়? কেন? তখন থেকে তুমি আমার কি সব জাতা বলে যাচ্ছ দীপ, তোমার কোনো খেয়াল আছে? বেশ করেছি, বেশ করেছি। আমি আমার বউকে বলেছি, আমি তো অন্য কাউকে বলিনি। বেশ করেছি। পাগল একটা। আমি তোমার সন্তানের মা দীপ, আমি তোমার স্ত্রী। এতগুলো বছর ধরে আমরা একসঙ্গে সংসার করেছি, একসঙ্গে পথ হেঁটেছি। এরপরেও তোমার আমাকে দিয়ে এত ভয় কেন? এইটুকু কথা বুঝতে পারো না যে স্বামী হিসেবে এই মানুষটা ছাড়া আমি অন্য কোনো পুরুষ মানুষকে ভাবতে পারি না। সত্যি বলছো তুমি? সত্যি বলছো? তুই সত্যি বলছো?